লোকটা একটা পাও নাই। আপনি পাওলা মানুষ বুঝবেন না, আপনার আল্লাহ দুইটা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবার আরে জিগাইয়েন, ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে? এবার অনেক সময় কাইন্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটটা ব্যাপারি না, আরে না রে নাই ওইতো না, একটা পাও নাই দীক্ষা। এবার কুদুর ফরে ফরে হাউতাস আপনার দুইটা পাও আছে, আপনি বুঝেন নাই, এর গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখুন আপনি আঞ্জা দিয়ে ধরে কমে, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন, আমি তো কিচ্ছু দেখি না, আপনার তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হইলে আটটা গেলে মনে করি কেডা একটা যায়, বেড়া না বেরিয়ে এটাও জানি। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছে, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায়, তার যে কি দুঃখ, তে বাপ বুল্লা লাউন লাগে, মা থাইকেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাহের ফুট, তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণ। দেখলি যেমন তেমন কথা মনে করছে, আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন না। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে নাই, আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যায় আমি, তোমার গুণ যদি লিখে যায় আমি, হবে না হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে, সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? পায় নাকি পায় না? তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ের জন্মও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবো গা, হয় না। অনেক মানুষের দেখবেন করতে মানুষ নামের কলম করতে, দেখো অমানুষ হয়েছে তে কয় নিয়ম,
কথা বলো কয়নি তুই পুরো হাত আছে ভাব আছে অন্য মানুষের মতো হইতে তারে অমানুষ কয় গেরে তারে কয় কিরে মানুষ নামে কলম কইছে এই কথা কিরে কয় তার কি হাত একটা কম নাকি তার তো দুইটা হাত মানুষের অকলে আমার নাতিন যাবে দুইটা হাত হেতারও তো দুইটা এবারও দুইটা চোখ হেবারও দুইটা চোখ এবারও চশমা হেবারও তো চশমা সব দিয়া বলো ফারুক মেম্বরের দুইটা পাও হেবারও দুইটা পাও এরপরে কয় কিরে তুই অমানুষ হইছ তুই মানুষ হবে না মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কিরে তে দেখতে মানুষের মতো আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ ঠিক কিনা এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ তাইলে বুঝা গেল ওই মায় ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না ঠিক কিনা কন দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না মানুষ তাকে বানাইতে হয় আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা ঠিক কিনা বলবেন না দেখছেন কয় বছর মাইয়াফান এটা মাইয়াফান তো ডরে কাঁপতে কাঁপতে হইতেছে জীবনের কথা তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালাও এটা কি খেলা কথা মনে করছেন আপনি এটা কি আপনি মনে করছেন এটা বলতে চেষ্টা করলে আপনিও পারা তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে আমি মন থেকে দোয়া করছি ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি আমি প্রাউড ফিল করেছি আমি গর্ববোধ করেছি পরেন সবাই মাশাআল্লাহ আল্লাহ যেন তাকে শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে সবাই করে না আমি আচ্ছা এবার আই এই মাদ্রাসাটা যদি না থাকতো এর দূরা মাইয়ারা তাই ওখান ফারুক মেম্বরের গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা সাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের বাইরে দিয়া কিন্তু এই মাদ্রাসাটা যদি হেন না থাকতো তাইলে তাই কই গিয়ে এইরকম পড়ল কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল তাইলে হয়তো বিদ্যার নেওয়ান লাগলো না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো না হইলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানোর একটা কারখানা বানাই দিছে আপনার বড় ভাগ্যবান আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষরা মানুষ বানানো ওই জন্ম দিছে একটা পশু ছাগলের যেমন একটা বাচ্চা গরুর যেমন একটা বাচ্চা শিয়ালের যেমন একটা বাচ্চা জন্ম দিছে মানুষের একটা বাচ্চা এটারে তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে ঠিক কিনা কম ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা ল্যাংড়া ইয়ে করতে আছে আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ ঠিক কিনা কন কেউ ঠিক নিও কুত্তাটারে কেউ হাফ প্যান্টও কিনতেছে না এটা ল্যাংড়া ইয়ে করতে আছে মানুষের ভিতরে এইরকম আছে এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ বেড়া না বেডি এটা বুঝে যায় না ঠিক কিনা ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে এখন তো ডাহা লাগে না এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডি তোর যাতায় অনেক বেড়াইতে বাজার আমার নাতিন জামাইয়ের আইসে কয় যাতা খাইছে আইসের নমুনা সিফাত পড়ছিল তাই নিয়েও এবারে তো কত ধাক্কা খাই এবারে কি রকম আছি ধাক্কায় ধাক্কা তো এবারে গুলমূল্য হয়েছে গেতে আছে ওখানে আর ডাহা লাগে না অন্য সময় আমরা এগুলো ঠিক নিও এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও মানে জীবনে ওইটা দেখছি না রে জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না আর ওখান বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার সাইডে মাপটাপ চাইয়া তোবা করে বাইতে চালাইছে আপনি আইয়েন বাজার আইয়া না এটা আইলেও হেগুল দিয়ে কলেজা বাড়ির দিকে আবার ভিতরে ডুহে না ভিতরে ডুহে আর বাড়ি তো ফাড়ে না ফাড়ে আরে আমরা অমানুষ হয়ে গেছি আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই আগে গরিব আসলাম কলজারা ভরা মায়া আসিল ঠিক কিনা কম কলজারা ভরা মায়া আস